হ্যালো ফ্রেন্ড, আজকে আমি অরেঞ্জ কেক বানাতে চলেছি, এগলেস। তো আমি এই যে অরেঞ্জের পিউরিটা নিয়ে নিয়েছি, আমি অরেঞ্জের রসটা বের করে নিয়েছি। আর এর মধ্যে টুটি ফুটিগুলোকে না আমি দুপুরের দিকে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু সফট হয়ে যায়। আর এখানে আমি দেখো পাউডার মানে মিল্ক পাউডার নিয়েছি এটাতে। আর এখানে যতটা পরিমাণ ফ্লাওয়ার নিয়েছি, মানে ময়দা নিয়েছি, ততটা পরিমাণ আমি পাউডার সুগার নিয়ে নিয়েছি। এখানে ওই অরেঞ্জ জেসটা নিয়ে নিয়েছি, অরেঞ্জের খোসাটাকে একটু নিয়ে নিয়েছি কুড়িয়ে। সামান্য নুন নিয়েছি, এখানে রিফাইন অয়েল নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স নিয়েছি। আর যদি দরকার পড়ে আমি কিছুটা মিল্ক অ্যাড করব। তো আমি শুরু করে দিচ্ছি রেসিপিটা, আমি কিভাবে বানাচ্ছি। খুবই ইজি, আর এটা সবাই যে যার বাড়িতে বানাতে পারবে। আমি এই ধরনের একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর আমি এই ধরনের জিনিসটা দিয়ে সম্পূর্ণ কেকটাকে রেডি করব। আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি অয়েলটার সঙ্গে আমি এবার মিশিয়ে নেব সুগার অ্যাড করব, পাউডার সুগার। আমি পাউডার সুগারটা অ্যাড করেছি, এবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এরপরে আমি অরেঞ্জ জুসটা টুটি ফুটি সব অ্যাড করে নিয়েছি, ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এই ধরনের চালনির মাধ্যমে যে ময়দাটা আছে একটু চেলে নেব যাতে স্মুথলি হয়। আমি এই চালনিটার মধ্যে 1 চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা অ্যাড করে একটু ঝেড়ে নেব। আমি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা অ্যাড করে নিয়েছি। এবার এই ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি গুঁড়ো দুধটাকেও অ্যাড করে দেব। গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা খুব বেটার হয়। আমি সামান্য পরিমাণ মিল্ক অ্যাড করছি, কারণ ব্যাটারটা আরেকটু বেশি থিক হয়ে গেছে, এটাকে জাস্ট একটু পাতলা করার জন্য। এবার আমি একটু মিশিয়ে নেব, আর একটু নুন আর লেমন জেসটা আমি এবার অ্যাড করে নেব। আমি এবার এই ব্যাটারটার মধ্যে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে নিচ্ছি। এবার আমার কেকটাকে আমি কড়াইতে বসিয়ে দেব। আমি এই ধরনের একটা কড়াই নিয়ে নিয়েছি, আমি এইরকম কড়াইতে বসাবো আর এইরকম জিনিসটার উপর আমি পাতবো। আমি অলরেডি এই যে কেকটাকে যে বসাবো সেটার জন্য এই ধরনের একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি এই বাটার পেপারটা লাগিয়ে নিয়েছি যাতে স্মুথলি বেরিয়ে আসে কেকটা। তো আমি এবার কেকটাকে এই পাত্রটাতে ঢেলে নেব। আমি এই ধরনের কাঠের একটা জিনিস দিয়ে এই কেকটাকে পুরো এই রকম করে ঘুরিয়ে মিশিয়ে নেব যাতে কেকটা চারিদিকে স্মুথলি যায়।